আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেছেন যে ভূমি অফিসে গিয়ে তারা দুর্নীতির শিকার হয়েছে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনারা লক্ষ্য করুন, আমাদের মাননীয় মডারেটর কিন্তু আমাদের একটি কথা বলেছিল যে দুর্নীতি যাবে উৎপীড়িতের ক্রন্দল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারের খরব কৃপান ভূম্রণ ভনে রনিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। মাননীয় মডারেটর, আমি সেই দিন হব শান্ত যেদিন বাংলাদেশে দুর্নীতি করার মতো কেউ থাকবে না, বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ দেশের একটি মডেল। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয়টি হলো দুর্নীতি দমনে আইন নয় জনসচেতনতাই মুখ্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আজকে বিতর্কের বিষয়টি হলো দুর্নীতি নয় আইন নয় জনসচেতনতায় দুর্নীতি দমনে মুখ্য। মাননীয় মডারেটর, এখানে জনগণের সাথে ই প্রত্যয় যোগ করে বিষয়টিকে বিশেষায়িত করা হয়েছে, মানে এটাই প্রমাণ করা হয়েছে যে দুর্নীতি দমনে জনগণই মুখ্য, এখানে আইনের কোনো ভূমিকা নেই। না মাননীয় মডারেটর, অবশ্যই দুর্নীতি দমনে রাষ্ট্রের আইনের গুরুত্ব রয়েছে, কিন্তু আমার বিপক্ষের বিতার্কিক বন্ধুরা বলে গেলেন আইনের পক্ষে নাকি দুর্নীতি দমন করা সম্ভব নয়, আর ঠিক এখানেই আমরা দ্বিমত পোষণ করছি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা তার বক্তব্যের মাধ্যমে আজকের বিষয়ে সঠিক সংজ্ঞান করেছেন। আমার দলের দ্বিতীয় বক্তা তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেছেন যে দুর্নীতি কিভাবে দুর্নীতি প্রতিরোধ করব, এবং আমি নিজস্ব যুক্তি ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আজ প্রমাণ করে দিয়ে যাব যে দুর্নীতি দমনে আইন নয় জনসচেতনতার মুখ্য কথাটি ভুল। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেছেন যে ভূমি অফিসে গিয়ে তারা দুর্নীতির শিকার হয়েছে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনারা লক্ষ্য করুন, আমাদের মাননীয় মডারেটর কিন্তু আমাদের একটি কথা বলেছিল যে দুর্নীতির শিকার হয় কারা, যারা বোঝে না যে আমাদের যেতে হবে কার কাছে। মাননীয় মডারেটর, আমরা কিন্তু জানি যে দুর্নীতি করে সেও অপরাধী, যে দুর্নীতি সহ্য করে সে অপরাধী। তার মানে মডারেটর, দুর্নীতি সহ্য করছে কে? জনগণ, তার মানে সে অপরাধী। আমাদের মাননীয় মডারেটর বলেছিল যে আমাদের কোথায় যেতে হবে সেটা যারা বোঝে না তারাই দুর্নীতির শিকার হয়। মাননীয় মডারেটর, আমাদেরকে সঠিক স্থানে যেতে হবে, যে কোথায় গেলে আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারবো সেখানে যেতে হবে, এবং আমাদেরকে চিহ্নিত করতে হবে দুর্নীতি ব্যক্তিদেরকে আইনের আওতায় আনতে হবে। মাননীয় মডারেটর, আমরা যদি দেশের আইনকে কঠোর করতে পারি তাহলে অবশ্যই দেশ থেকে দুর্নীতিকে দূর করতে পারবো। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছিলেন দুর্নীতির কোরাল ঘাসে দেশ আটকে গেছে। মাননীয় মডারেটর, কোরাল ঘাস বলতে কি বিষয়টি বুঝতে পারিনি, আর দয়া করে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের মাননীয় মডারেটর, আমরা দুর্নীতি সম্পর্কে বিশ্ব ব্যাংক বলেছে যে ব্যক্তি স্বার্থ বা ব্যক্তি লাভের জন্য যে সরকারকে আইনকে অমান্য করে যে মানে অর্থ উৎপাদন করে তাদেরকে দুর্নীতি বলে, আর সেই আইনকে বাদ দিয়ে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা বিতর্ক করতে এসেছে, তার মানে আপনারাও দুর্নীতি করছেন। মাননীয় মডারেটর, পরিশেষে আমি প্রতিপক্ষ বন্ধুদের দিকে আকর্ষণ করে বলবো যে টিআইবি ট্রান্সফরমেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক মনে করেন যে দুর্নীতি দমনে বা দুর্নীতি প্রতিরোধের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, জনসচেতনতা নয়। তারপরেও মাননীয় মডারেটর, আমরা স্বীকার করবো যে দুর্নীতি দমনে জনগণের ভূমিকা রয়েছে। মাননীয় মডারেটর, আজকে বিতর্কের বিষয়টি হলো দুর্নীতি দমনে আইন নয় জনসচেতনতাই মুখ্য, কিন্তু আমরা বলতে চাচ্ছি দুর্নীতি দমনে আইনের ব্যবহার রয়েছে এবং জনগণের ব্যবহার রয়েছে। আমরা অস্বীকার করছি না যে দুর্নীতি দমনে জনগণের প্রভাব রয়েছে, জনগণের গুরুত্ব নেই। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আশা করি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি। পরিশেষে আমি একটি কথাই বলবো আপনাদের উদ্দেশ্যে যে চোখ থাকতে আপনারা যেহেতু অন্ধ হয়েছে তো আপনাদের বুঝিয়ে লাভ হবে না। শেষে একটি কথাই বলবো, পথিক তুমি অবশ্যই পথ হারিয়েছো।